আজকে আরবি বছরের শেষ জুমা, আমাদের থেকে একটি বছর বিদায় নিচ্ছে, আর একটি বছর আগমনের অপেক্ষা। তো এই একটি বছর আমরা কেমন আমল করেছি, একটি বছর কিভাবে আল্লাহর ইবাদত বন্দী করেছি, এই একটি বছর কিভাবে আল্লাহ এবং তার রাসূলের শরীয়ত মোতাবেক আল্লাহ রাসূলের আদেশ নিষেধ কতটুকু মেনেছি, সেই জিনিসটা আমরা নিজেরাই জানি। আমরা কিভাবে এই একটা বছর অতিবাহিত করেছি। তো আমাদের মুসলমানদের জন্য একটা বড় নিয়ামত হচ্ছে ইসলাম ধর্ম, পরিপূর্ণ ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। ইসলাম ধর্ম পরিপূর্ণ, ইসলামের মধ্যে অভাব নাই, কোন বিষয়ের সমাধান ইসলামে নাই, এই কথা কেউ বলতে পারবে না। আরবি বছর আমাদের থেকে বিদায় নিচ্ছে। খ্রিস্টানদের জন্য ইংরেজি সাল, আমরা যারা বাঙালি, বাঙালিদের জন্য বাঙালি সন, আর যারা মুসলমান, বিশ্বের মুসলমান, তাদের জন্য হচ্ছে আরবি নববর্ষ, আরবি সন। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। মসজিদ এটা সাপ্তাহিক, জুমা মানে একত্রিত হওয়া, একত্রিত হয়ে এখানে ধর্মীয় ইসলামিক কালচার, ইসলামী বিষয় এখানে আলোচনা হয়, এখান থেকে মানুষ শিক্ষা লাভ করে। এখন কোনো কথা যদি কারো গায়ে পড়ে, এটা মনে করবে না আমাকে হে করেছেন, নয়, এটা হচ্ছে আপনার জন্য শিক্ষালয় কেন্দ্র। ক্লাসের যেভাবে শিক্ষক একজন ছাত্রকে বাড়ির কাজের জন্য পড়া না পারলে তাকে একটু কঠোরতা বলে, ওটা ওই ছাত্রের ভবিষ্যতের জন্য। এটা আমাদের মসজিদ, এটা আমাদের জন্য ক্লাস, এটা আমাদের জন্য শিক্ষালয় কেন্দ্র। এখান থেকে আমাদের ইসলামের বিধিবিধান, প্রাথমিক যুগে মসজিদ থেকে, খানকা থেকে এই ইসলামের বিধিবিধান বিষয়গুলো আল্লাহ রাসূল সাহাবায়ে কিরাম, আউলিয়ায়ে কিরাম এভাবে মসজিদে বসে, খানকায় বসে তারা ইসলামের দিক নির্দেশনাগুলো দিতেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন ধর্মীয় বিষয়গুলো মসজিদ কেন্দ্রিক নাই, এগুলো ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। ধর্মীয় বিষয় এখন ব্যক্তি কেন্দ্রিক। কোরআন হাদিস আল্লাহ নবী কি বলেছেন সেটার বাহিরে চলে গেছেন। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আরবি সন যেটা আমাদের থেকে বিদায় নিচ্ছে, এটা কত সন? ইংরেজিটা বলতে পারবো, এখন চলতেছে 2026, তখন আরবিটা আমাদের থেকে বিদায় নিচ্ছে, আর একটা বছর আগমন করবে। আমাদের থেকে আজকে এবছর বিদায় নিচ্ছে 1447 হিজরি, 1447 হিজরি আমাদের থেকে বিদায় নিচ্ছে, 1448 হিজরি আমাদের মাঝে আগমন করতেছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো এগুলো জানার বিষয়, কারণ আমাদের ইংরেজি সব আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এজন্য আমাদের ইংরেজি তারিখ সবসময় মনে থাকে, কিন্তু আরবি তারিখ আমাদের তেমন ব্যবহার হয় না, যদিও আমরা মুসলমান। কিন্তু খ্রিস্টানরা এমনভাবে, ইংরেজরা এমনভাবে তাদের সংস্কৃতি আমাদের ঢুকিয়ে দিয়েছে। আপনি যদি ইতিহাস দেখেন যে এই উপমহাদেশ বাংলাদেশে 1204 খ্রিস্টাব্দ থেকে হিজরি সন এই দেশের মধ্যে পালিত হতো। হিজরি সনের তারিখ থেকে মানুষের নিয়ম কানুন, ইবাদত বندگی পালন করত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। 550 বছর এই উপমহাদেশে রাষ্ট্রীয়ভাবে হিজরি সন আরবি তারিখ হিসাব করে মানুষের দৈনন্দিন জীবন যাপন, ইবাদত বندگی পরিচালিত হতো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইংরেজদের সেই ইংরেজি সন 1790 সালে আমাদের দেশে আগমন করেছে, অথচ 1204 সালে আরবি সন আমাদের উপমহাদেশে জারি ছিল। 550 বছর পরে ইংরেজি সন আমাদের দেশে আগমন করেছে। আমরা আমাদের সনকে ভুলে গিয়েছি, আর আমাদের মাঝে
এখন ইংরেজি সন প্রচলন আছে, আরবি সন আমাদের থেকে একদম কি হয়ে গেছে, নিজের একদম নীরব হয়ে গেছে। একটু দর্শক সালাতুনিয়া অথচ আমার আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানুষ চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করবে, চন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করবে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, আপনি বলে দিন এই আরবি চাঁদের সাথে তোমাদের হজ এবং মানুষের যাবতীয় ইবাদত বندگی এই চাঁদের সাথে সম্পর্কিত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন আমাদের যত ইবাদত বندگی আছে, মুসলমানদের রমজানের রোজা চাঁদ দেখে রাখতে হয়, মুসলমানদের ঈদ উল ফিতর চাঁদ দেখে করতে হয়, মুসলমানদের ঈদ উল আযহা চাঁদ দেখে করতে হয়, ঈদে মিলাদুন নবী চাঁদ দেখে করতে হয়, শবে বরাত চাঁদ দেখে করতে হয়, শবে মেরাজ চাঁদ দেখে করতে হয়, শবে কদর চাঁদ দেখে করতে হয়, এবং রোজা চাঁদ দেখে করতে হয়। হজ চাঁদের সাথে সম্পর্ক, রোজা চাঁদের সাথে সম্পর্কিত। এভাবে আপনার একজন মহিলার স্বামী মারা গেলে সেই কথাটির ইদ্যত পালন করবে, হয়তো সব কিছু চাঁদের তারিখের সাথে সম্পর্কিত। এবং হজ কিভাবে করবে, হজের তারিখ কখন থেকে, হয়তো সব কিছু চাঁদের সাথে সম্পর্কিত। এই জন্য মুসলমানদের আরবি সন এটা যেহেতু চাঁদের সাথে সম্পর্কিত, এই জন্য মুসলমানদের এই সন সম্পর্কে জানা আমাদের বড় কর্তব্য। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আরবি সন এটা আমাদের নিজস্ব সন। আরবি সন এটা কিভাবে পেয়েছি আমরা, এটার ইতিহাস কি, এগুলো আমাদের জানা দরকার। 638 খ্রিস্টাব্দ অথবা 638 হিজরি, ইসলামের যিনি দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের দায়িত্ব নিলেন, ইসলামী শাসন পরিচালনা করতে লাগলেন, ওনার সময় ইসলাম ব্যাপক চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। শাম, সিরিয়া, ইয়ামেনে মুসলমানদের দখলে চলে আসলো। এখন মুসলমানদের সেখানে কাজী নিয়োগ দেওয়া হচ্ছে, সেখানে গভর্নর নিয়োগ দেওয়া হচ্ছে, শাসক নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায় যেখানে মুসলমানদের দেশ, মুসলমানদের দখলে এসেছে সেখানে। তখন ইয়ামেনের যিনি কুফার গভর্নর ছিলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুফার গভর্নর ছিলেন। তিনি একদিন ফারুক আজমকে একটা চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে চিঠি লিখে পাঠান, কিন্তু চিঠির মধ্যে কোনো তারিখ থাকে না বা কোনো চিহ্ন থাকে না যে আমরা কোন কাজটা আগে বাস্তবায়ন করব। মনে করুন প্রধানমন্ত্রী আমাদের হাটহাজার এমপিকে একটা কাজ চিঠি পাঠিয়েছেন, এই কাজটা আগে করুন। এখন চিঠির মধ্যে কোনো তারিখ নেই, তাহলে তিনি কোন কাজটা আগে করবেন? তখন আবু মুসা আশআরী চিঠি লিখলেন, আপনি আমাদেরকে চিঠি পাঠান, কিন্তু কোন চিঠি আগে কোন চিঠি পরে সেখানে কোনো চিহ্ন নেই, কোনো আলামত নেই, কোনো তারিখ নেই। তো কোন কাজটা আমরা আগে করব, কোন কাজটা করে পরে করব, আমরা তো দ্বিধা চিন্তা পড়ে যাই, কোন কাজটা আগে করব। এভাবে একটা ফারুক আজমকে চিঠি লিখলেন কুফার গভর্নর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো চিঠি পেলেন ফারুক আজম, তিনি চিঠি পেয়ে সাহাবীদেরকে সাথে নিয়ে বৈঠকে বসলেন, বললেন যে এরকম ঘটনা। তখন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে আমরা নবীর রহমতুল লিল আলামিন নবীর জন্মদিন থেকে আমরা হিজরি সন পালন করব। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওই দিন তো খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে কেন্দ্র করে তারা খ্রিস্টাব্দ সন তারা বের করেছে। এখন আমরা যদি আমাদের নবীর রবিউল আউয়াল থেকে যদি জন্ম হিজরি সন তারিখ লিখি, তাহলে খ্রিস্টানরা বলবে মুসলমানরা দেখো আমাদের থেকে দেখে আমরা যেভাবে আমাদের নবীর জন্মদিন থেকে তারিখ গণনা করি, তাহলে মুসলমানরাও আমাদের থেকে দেখে তাদের নবীর জন্মদিন থেকে তারিখ পালন করতেছেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, না এটা হবে না। অনেকে বললেন, তাহলে আমরা আমাদের নবীর দুনিয়া থেকে যেদিন হত্যা করেছেন সেই দিন থেকে আমরা কি করি, আমাদের মুসলমানদের তারিখ লিখি।
সাহাবায়ে কেরাম বললেন নয়। তখন সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে এমন একটা মাস থেকে আমাদের তারিখ গণনা করতে হবে যে মাসের সাথে ইসলামের সম্পর্ক হয়েছে, যে মাসের সাথে ইসলামের ব্যাপক প্রসার হয়েছে, ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছেন। এমন একটা মাসকে নির্বাচন করে, এমন একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা হিজরি সন প্রবর্তন করব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন হযরতে মাওলা আলী শের হুদা সহ সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আমরা আমাদের নবীজি যে মক্কায়ে মুআজ্জামা থেকে যে দিন মদিনায় হিজরত করেছেন, যে হিজরতের কারণে ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছেন, ইসলামের প্রসার হয়েছে, ইসলামের প্রসার হয়েছে, ওইটা হচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরতের ওই মাস থেকে আমরা হিজরি সন প্রবর্তন করব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন এটা সিদ্ধান্ত হয়ে গেল। তখন আল্লাহর নবীজি কখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন? মক্কার কাফেররা, আবু জাহেলরা আমার নবীজিকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মক্কার মধ্যে বৈঠক ডেকেছে। নবীজিকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তো জিলহজ মাসের শেষ তারিখ, জিলহজ মাসের শেষ তারিখ আমার নবীজি আবু বকর সিদ্দিককে ডাকলেন, হে আবু বকর সিদ্দিক, তুমি হিজরতের জন্য প্রস্তুত থাকো। যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে হিজরতের, মক্কা থেকে মদিনায় হিজরত করার আল্লাহর পক্ষ থেকে ডাক আসতে পারে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন আবু বকর সিদ্দিক খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সঙ্গী হব, আপনার সাথী হব? তখন আমার নবী বললেন, ও আবু বকর, তুমি আমার হিজরতের সাথী, তুমি আমার জীবনের সাথী, তুমি আমার কবরের সাথী, তুমি আমার হাসরের সাথী, তুমি আমার বেহেশতের সাথী, তুমি আবু বকর, আমি রাসূল প্রথম আর তুমি হচ্ছ দ্বিতীয়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আবু বকর খুশি হয়ে গেলেন যে নবীর সাথে হিজরত, আমি আবু বকরের সাথে থাকবো। নবীজি বলেছেন জিলহজ মাসের শেষ তারিখ, শেষ দিন, এর পরের দিন মুহররমের 1 তারিখ। আবু বকর খুশি হয়ে গেলেন। তারপরের দিন তাড়াতাড়ি চলে গেলেন মক্কার বিখ্যাত উকাস মেলায়। সেই বাজারে চলে গেলেন, উকাস মেলার বাজারে। সেখান থেকে 800 দিরহাম দিয়ে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক 2টা উট ক্রয় করলেন। একটার নাম হচ্ছে কাসওয়া, একটার নাম হচ্ছে আদবা। এই 2টার উট ক্রয় করে মুহররমের 1 তারিখ আল্লাহর নবীর কদমের মধ্যে তিনি দান করে দিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন, আবু বকর, এই উট 2টা তুমি কেন ক্রয় করেছো? তখন আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন হিজরতের প্রস্তুতি নেওয়ার জন্য, এই জন্য হিজরতের প্রস্তুতি হিসেবে আমি এই উট 2টা মুহররমের 1 তারিখ ক্রয় করলাম। একটার মধ্যে আপনি আরোহণ করবেন, আর একটা আমি আবু বকরের সাথে থাকবে। এবং এটা বর্ণনা আছে কিতাবের মধ্যে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবী যখন উঠবেন, নবীজি থাকবেন কাসওয়া নামক উটের পিঠের মধ্যে, আর আব্বা নামক উটের পিঠে থাকবেন হযরতে মা ফাতেমাতুজ জোহরা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন মুহররমের 1 তারিখ হিজরতের প্রস্তুতি শুরু হয়ে গেছে। উট ক্রয়ের মাধ্যমে কিনেছেন আবু বকর সিদ্দিক। তো সাহাবায়ে কেরাম বলেছেন, যেহেতু হিজরতের প্রস্তুতি মুহররমের 1 তারিখ হয়েছে, সেই জন্য আমরা মুসলমানদের তারিখের মাস মুহররম মাস থেকে শুরু হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হিজরির ইতিহাস। এখন শুনুন, আমার নবী হিজরত করেছেন 622 খ্রিস্টাব্দে, আর ফারুক আজম খেলাফতের দায়িত্ব তখন 638 খ্রিস্টাব্দ। তাহলে আমার নবী হিজরত করেছেন এর 17 বছর পরে। ফারুক আজম ওই হিজরি সনকে কেন্দ্র করে 17 বছর পরে মুসলমানদের জন্য আরবি ক্যালেন্ডার, আরবি নববর্ষ 638 খ্রিস্টাব্দে তিনি কি করলেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুসলমানদেরকে উপহার দিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। যাতে কেউ বলতে না পারে মুসলমানদের আরবি নিজস্ব কোনো তারিখ নাই, ক্যালেন্ডার নাই, ওই অপূর্ণতা পরিপূর্ণ করে দিলেন হযরতে ফারুক আজম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যতদিন কিয়ামত পর্যন্ত যতদিন হিজরি সন থাকবে, ততদিন ফারুক আজম, আবু বকর সিদ্দিকের এই দানের কথাগুলো প্রতি বছর আরবি সনের সাথে মানুষ স্মরণ করবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা অনেকে আছি আরবি মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চতুর্থ বলতে পারি, কিন্তু যদি মুসলমান জিজ্ঞেস করা হয় তুমি আরবি বছরের মাসের নামগুলো জানো, আমাদের সন্তানেরা জানবে না। সন্তানেরা
জানবে না। অথচ কত সুন্দর করে এগুলো নাচ সহকারে বর্ণনা করা হয়েছে। মুহররম, সফর, রবিউল আওয়াল, রবিউস সানি, জামাদাল আওয়াল, জামাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। এখন আমাদের থেকে জিলহজ বিদায়, নতুন মাস মুহররম মাস আমাদের মাঝে আগমন করবেন, নতুন বছর 1448 হিজরি আমাদের মাঝে তশরিফ আনবেন। 1448 হিজরি তশরিফ আনবেন, জিলহজ মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নতুন বছর যাতে আমাদের জন্য আনন্দের, আমাদের ইবাদতের মাস, ইবাদতের বছর হিসেবে আগমন করে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে, প্রত্যেকে বলুন আমিন। কিন্তু এই মুহররম মাসে আমাদের আড়াই বছর আসবেন, কিন্তু আমাদের তেমন প্রচার হয় না। নিউজ, টিভি চ্যানেল এগুলো প্রচার করে না। আপনি ইংরেজি সাল বলেন, এগুলো দুমদাম করে এগুলো পালন করবে, টিভির মধ্যে প্রচার করবে, কিন্তু আমাদের টিভি চ্যানেল, নিউজ পেপার, পত্রিকায় আমাদের এই সংবাদগুলো প্রচার হয় না। যে মুসলমানদের আরবি নববর্ষের আগমন, শুভেচ্ছার স্বাগতম, এগুলো প্রচার হয় না। এবং দুর্ভাগ্য জাতিতে আমরা পরিণত হয়েছি। অথচ এই দেশের প্রতিটা 90% মুসলমান, কিন্তু ইংরেজি সাল আমরা পালন করি। ইংরেজি সালকে দুমদাম করে ফেসবুকের মধ্যে পোস্ট দিয়ে দিই, কিন্তু আরবি সনের ব্যাপারে আমাদের সে পোস্ট নাই, সে প্রচার নাই। আমরা মুসলমান, আমাদের নিদর্শন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, প্রত্যেকে বলুন আমিন। একটু দরুদ শরীফ পাঠ করুন। সালাতুন ইয়া এই মাসে যিনি আমাদেরকে আরবি সন উপহার দিয়েছেন, ফারুক আজম, ইনি আবার এই মাসের 26 তারিখ শাহাদাত বরণ করেছেন। 26শে জিলহজ, আজকে 25শে জিলহজ, 26, 27, 28, 29, শনি, রবি, সোম, মঙ্গল। যদি এই মাস 29-এ চলে যায়, তাহলে বুধবারে আমাদের জন্য 1 তারিখ হয়ে যাবে। আর যদি 30-এ যায়, বৃহস্পতিবার। তো এই মাসের 26 তারিখ, 26শে জিলহজ, ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়েছেন ফজরের নামাজের ইমামতি করার জন্য। তিনি নামাজে দাঁড়ালেন, তাকবীরে তাহরিমা বললেন, আল্লাহু আকবার। যাই নামাজে দাঁড়ালেন, পিছনে মুসল্লি ছিল। এর আগে মসজিদে মুসল্লি সেজে একজন আবু লুলু নামক একজন সেখানে মুসল্লি সেজে, গুপ্ত মুসল্লি সেজেছেন সেখানে। সে ফারুক আজমের পিছনে যায় না, আমাদের দাঁড়িয়েছেন। ফারুক আজম যখন তাকবীরে তাহরিমার নিয়ত বাঁধলেন ফজরের নামাজে, তখন ওই আবু লুলু তার হাতে ছুরি ছিল, আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন। যখন তাকবীরে তাহরিমা বাঁধলেন ফারুক আজম নামাজের ইমামতিতে, তখন তিনি ছুরি দিয়ে ফারুক আজমকে আঘাত করলেন যাই নামাজের সময়। তখন ওই মসজিদে প্রায় 13 জন মুসল্লি আহত হয়েছেন, 6 জন ওই জায়গার মধ্যে শাহাদাত বরণ করেছেন। তখন একজন ইরাকি মুসলিম ছিলেন, মুসল্লি ছিলেন, তিনি কাফর দিয়ে জড়িয়ে ধরলেন ওই ব্যক্তিকে, আবু লুলুকে। তখন সে নিজে নিজে আত্মহত্যা করে, তখন সে নিজে নিজে নিহত হয়ে গেল। এখন ফারুক আজম আহত হয়ে গেলেন। হযরত একজন সাহাবী ফারুক আজমের জায়গায় এসে কোনো মতে নামাজটা, ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেল, ফারুক আজমকে দুধ খাওয়ানো হলো, নবিস পান করানো হলো। 26শে জিলহজ তিনি আহত হয়েছেন। এরপরে তিনি ঘরে চলে গেলেন। তিনি ওনার সন্তানকে সাহাবায়ে কেরাম বললেন, আপনি আপনার সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে দায়িত্ব দিয়ে দিন, হালামতের দায়িত্ব দিয়ে দিন। তখন ফারুক আজম বললেন, আমি আমার সন্তানকে হালামতের দায়িত্ব দিব না। সাহাবায়ে কেরাম যারা আছে, ফারুকে উসমান জিন্নুরান, মাওলা আলী শের খুদা, আরো যারা সাহাবী যারা ছিলেন, তারা যাকে নির্বাচন করে হালামতের দায়িত্ব দিবেন,
তিনি দায়িত্ব পালন করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এরপরে ফারুক আজম ওনার ছেলেকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, আমার কিছু কর্জা আছে, এই কর্জাগুলো তুমি পরিশোধ করে দিবে, আর তুমি এখনই গিয়ে মায়েশা থেকে একটা অনুমতি নিয়ে আসো, যে বলবে আমার আব্বা ফারুক আজম ওনার দুই বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক দুজনের পাশে আমার আব্বা মৃত্যুর পর শায়িত হতে চায়, এটা একটু মায়েশা থেকে অনুমতি নিয়ে আসো। কারণ আল্লাহর নবীর দাফন করেছে মায়েশার হুজরায়, তো মায়েশা থেকে অনুমতি নিতে হবে। তখন ওনার ছেলে গেলেন হযরত উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকাকে বললেন যে আমার আব্বা আপনার কাছে অনুমতি চেয়েছে ওনার দুই বন্ধুর পাশে দাফন হওয়ার জন্য। তখন মায়েশা বলেন, ওই জায়গাটা আমি আমার নিজের জন্য রেখেছিলাম, এখন যেহেতু ফারুক আজম আবদার করেছে, যাও আমি তোমার আব্বার জন্য আমার জায়গাটা দিয়ে দিলাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এসে সংবাদটা দিলেন, ফারুক আজম খুশি হয়ে গেলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন দুই বন্ধুর পাশে দাফন হওয়ার জন্য। এরপরেও ফারুক আজম বলতেছেন, ও আমার ছেলে শোনো, আমি মারা যাওয়ার পরে তারপরে তুমি মায়েশা থেকে আবার অনুমতি নিবে, হয়তো আমি এখন প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, আমি এখন খেলাফতের আমির, হয়তো আমার কথার এখন বলেছে, হয়তো তিনি মেনে নিয়েছেন, তারপরেও আমি যদি দুনিয়া থেকে চলে তারপরেও তোমার মায়েশা থেকে অনুমতি নিবে, যদি অনুমতি দেয় তাহলে দাফন করবে, না হয় জান্নাতুল বকিতে দাফন করে দিবে। যখন 26শে জিলহজ তিনি আহত হয়েছেন এবং মুহররমের 1 তারিখ ফারুক আজম শাহাদাত বরণ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন উনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আবার মায়েশা থেকে অনুমতি নিয়ে মায়েশা তখন অনুমতি দিলেন, তখন ফারুক আজমকে ওনার দুই বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক দুজনের পাশে ফারুক আজমকে দাফন করা হলো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেভাবে 63 বছর হায়াতে জিন্দেগির দুনিয়া থেকে পর্দা করেছেন, ফারুক আজম ও শিখ সেভাবে 63 বছর হায়াতে জিন্দেগির দুনিয়া থেকে পর্দা করেছেন। তো এই মাসে 26শে জিলহজ উনি আহত হয়েছেন। মুহররমের 1 তারিখ ফারুক আজম, যিনি দ্বীন ইসলামকে, যার জন্য আল্লাহুম আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, যার জন্য ইসলামের এত সম্মান, যার জন্য ইসলামের এত প্রচার হয়েছে, তিনি হচ্ছেন ফারুক আজম, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়ে নাকি শয়তান আর আসে না, এইরকম ফারুক আজম ছিলেন। ওই ফারুক আজমের ফরিজাত বরকত আল্লাহ আমাদেরকে নসিব করে। প্রত্যেকে বলুন আমিন। ইনি যে আমাদেরকে হিজরি সন উপহার দিয়েছেন, ওই হিজরি সন এটা আমাদের মুসলমানদের জন্য একটা নিজস্ব ক্যালেন্ডার। আল্লাহ তার এই হাতমতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে। প্রত্যেকে বলুন আমিন। তিনি সবসময় আল্লাহ তাআলার দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউত ফি বালাদি রাসূলিকা। হে আল্লাহ, আপনি আমাকে আল্লাহ আপনার রাস্তায় শাহাদাতের মর্যাদা দান করো এবং তোমার নবীর শহরে আমি এই ফারুক আজমকে তুমি কি করো, মওত দান করো। সেহেতু আল্লাহ কবুল করেছেন। ফারুক আজম আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাসূলের শহর মদিনায় তয়্যিবায় তিনি ইন্তেকাল করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর জিলহজ মাসের শেষ বিদায় নিচ্ছে। তো আমার নবীজি হাদিসে পাকে বলেছেন, কেউ যদি জিলহজ মাসের শেষ দিন রোজা রাখে এবং মুহররমের 1 তারিখ রোজা রাখে, জিলহজ মাসের শেষ দিন এবং মুহররমের 1 তারিখ, 2 দিন যদি 2টা রোজা রাখে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং ওই রোজাদারের 50 বছরের গুনাহ আমার আল্লাহ কি করে দিবেন, মাফ করে দিবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো যারা পারেন জিলহজ মাসের শেষ দিন মুহররমের 1 তারিখ রোজা রাখার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের নতুন বছর যাতে আমাদের জন্য শান্তি, রহমত এবং ইবাদতের বছর হিসেবে আগমন করে আল্লাহ সেই তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শুরু করেন শুরু করেন।